হ্যাঁ, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি আমাকে পড়াশোনার হাত থেকে বাঁচাই দিছো, তার উপরে তুমি এত সুন্দর হিরোর মতো একটা স্বামী দিছো। তুমি আমাকে দোয়া করে দাও আমি যেন সব সময় আমার স্বামী আর শাশুড়ির সেবা যত্ন করতে পারি আর তাদেরকে মজার মজার রান্না করে খাওয়াতে পারি। আমিন। আরে কি করতেছো? পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, আমি টিপিক্যাল হাজব্যান্ড না। জামা কাপড় খুলতেছেন কেন? কারণ ভারী জামা কাপড় আমার পছন্দ নেই। তুমিও খুলো, চল ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো। ওয়াশরুমে। লক্ষ্মী মেয়ে শোনো, আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? ঘটক বলছে অল্প বয়সী মেয়ে বিয়ে করলে আমি ঠকবো না। আপনি ঠকেন নাই তো? আমার আগে কখনো কোনো এক্স ছিল না, আপনি প্রথম, আপনি শেষ। কি? আমি কখনো এর আগে প্রেম করিনি। বাহ, এই জন্য তোমার জন্য আমি সব করব। শোনো, 1 মাস পর তোমার পরীক্ষা না, এখন পড়াশোনা করতে হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, বুঝতে পেরেছো? কোনো টেনশন করবে না, আমি নিজে তোমাকে পড়াবো। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু শিক্ষিত, কেউ মাস্টার্স করা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তোমাকে আমি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার বানাবো। পিঙ্কি, এই পিঙ্কি, এই কি হলো? আসো, পড়তে বসবে না? না 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 না, কীভাবে পড়তে বসবো? আমি তো আসার সময় কোনো বই নিয়ে আসি নাই। আজকে তো আমাদের বাসর ঘর না, আপনি আমার হাজবেন্ড, আপনার সেবা না করে আমি আজকে পড়তে বসবো, ব্যাপারটা কেমন দেখায় না? আমি আপনার পাটা টিপতে দিই। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, এরকম বদ অভ্যাস নেই আমার। পা টিপতে হবে না, বই নিয়ে চিন্তা করতে। আসার সময় তোমার বাসা থেকে সব বই নিয়ে এসেছি। আসার আগে তো আমি বই সবগুলো বিক্রি করে দিয়ে এসেছি। তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। সামনের গাড়িতে আমি আর তুমি ছিলাম, পেছনের গাড়িতে ছিল বই আর বই। আর শোনো, তোমার যা বই লাগবে আমাকে বলবে, আমি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? মেয়ে তো ফিট খাওয়ার অভ্যাস আছে। শোনো, তাড়াতাড়ি আসো, পড়তে বসতে হবে। আসো 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 আসো। পিঙ্কি, আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে আসছি। বসো, পড়তে বসো। আমি সুখবরটা একটু আম্মুকে জানাই আসি। তাড়াতাড়ি আসো। হ্যালো, আর বাচ্চার ঘটক আমারে কই বেড়াতিস আম্মা? বেদার আগে খোঁজ খবর নিবা না, ছেলে কি করে কেমন কি চাই কিছু খোঁজ খবর নিবা না? খোঁজ খবর না দিয়ে আমার এখানে বিয়া দিলা কেন? আশ্চর্য, বিয়ে দিবে না? তুই তো বিয়ে বসতে চাইছিলি, সেজন্য তো বিয়ে দিছে। পড়ালেখা করবে না, বিয়ে দিবে না, কি করবে? কেন এই কথা বললি? জামাই কি মারে? মারে না মারে না, তো আমার হাতে মারতেছে না, আমার তো মুখে মারতেছে, কোথায় মারতেছে। আম্মা আমার কি বলতেছে জানো? আজকে আমাদের বাসর ঘর না, বলো আমরা আজকে কি করবো? আমরা কি পড়াশোনা করবো? আমাকে বলতেছি কি এখন আমার পড়তে বসতে কি করবো আমি বলো তো? হ্যাঁ, ও ও বই খাতা নিয়ে আসছে। তুমি বই খাতা কোথা থেকে পাইছে? তুমি দিছো? দিব না, কি করবো? হ্যাঁ, বেশি দাম পাইছে, বেচা দিছি। জামাই একটা জিনিস চাইছে, না দিয়ে পারি? ও নিতে চাইছে আর তুমি দিয়া দিব আম্মা? বইগুলো কোথেকে পাইছে? বইগুলো না আমি বাজারে বিক্রি করে দিছিলাম। আরে ভাঙ্গারির কাছ থেকে ফেরত আনছি। আর জামাই, একটা মাত্র জামাই, কোনোদিন আমার কাছে কিছু চাই নাই, শুধু চাইছে তোর বইগুলা। সেটা আমি না দিয়ে পারি, সেজন্য তো দিয়ে দিছি। কি করবো আমি এখন বলতে? আমি পড়তে বসবো। হ্যাঁ, আমার বলতেছে আমার নাকি ইঞ্জিনিয়ার বানাবে, আমার নাকি কি বানাবে। আম্মা আমি বিয়েটা করছিলাম কারণ আমি পড়তে চাই না, এখন আমার পড়তে হইব, শ্বশুর বাড়ি কাজও করতে হইব।
আপনার কথা মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করলাম, ম্যাচিউর মেয়েকে বিয়ে করতে দিলেন না, বললেন ছোট মেয়েকে বিয়ে করলে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। কে বাবাজি কি দে এবার কি অলরেডি মানুষও কি? জি না, সে অলরেডি মানুষ হয়ে গিয়ে না, সে কোনোদিন মানুষের মতো মানুষ হবেই না, কারণ সে পড়াশোনা করতে চায় না, এটা পড়া চোর। সে পড়াশোনা করবে না বলে, পড়া ফাঁকি দেবে বলে বিয়ে করছে। বৌমাকে পাশে রাতে এসব কথা বলছো নাকি? আমাকে বলে নাই, তার মাকে ফোনে বলছে, সেটা আমি শুনছি। তার মাকে ইচ্ছা মতো গালাগালি করছে। আমার গালি গালা তো করতে পারে। কিছু শিখে আসুক আর না আসুক, গালাগালিটা ঠিক মতো শিখে আসছে। আর আপনার এখন কি করা উচিত বলেন? এখন নিচের থেকে পিটানো উচিত না? আমার মনে হয় কি আপনার একটা অল্প বয়সী মেয়ের সাথে বিয়ে করে দেওয়া উচিত, তাহলে বুঝতেন অল্প বয়সী বউ কিরকম জ্বালা। আয় তো অলরেডি সার্গ বিয়ে ঘুরে ফেলাই, ওটা তো পিলা, নইলে তো এখনো ইচ্ছা হয় অল্প বয়সী মেয়ে। আপনি এখানে কি বলতেছেন যে? হ্যাঁ, আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করছিলাম, এখন তো দেখি আপনি একটু সারা শতান। আই 7.5 না 1.5 ইয়ান নবাবি বই বেরোলো কি দিবেন ইয়ান পাবন না, এবার তো বউ ফার্নিচার ন যে অনলাইন বেশি দিবেন। বাবাজি আমি একটা কথা বলি, তুমি এক কাজ করো না, ওকে একটু আদর যত্ন করে, ছোট মেয়ে তো বুঝাও না, বুঝিয়ে শুনিয়ে তাকে একটু পড়ানোর ব্যবস্থা করো। হবে আপনার কি মনে হয় এতে কাজ হবে? ও হাসিবু, আর নইলে আরেকটা নাম করো না, তুই নিজেই তারা পড়াই দেবো না, তুই আনন্দ পাইবে, মাইবো আনন্দ পাইবে। পয়েন্ট আছে, কতটা পয়েন্ট আছে, তুই একটু চেষ্টা করে দেখ না বাবা। পয়েন্ট আছে 0। কালকে রাত্রে আমি ট্রাই করছি, ফেল করছি, কোনো কাজ হয় নাই। সে পড়ার কথা শুনেই অজ্ঞান হয়ে গেছে, পিঠ খাওয়ার ব্যারাম আছে তার। হ্যাঁ অবু বিভিন্ন মেয়ে নাকি? হ্যাঁ আপা এখন হামগর না আর কেন মাথা ক্যাঙ্গর যেখানে সাবন না রে এ চা হবে না, জানা এখান থেকে। এই হবে না, দান এখান থেকে। খালি মুখে যাইম গো, বিষ আছে, ইন্দুর মারা বিষ খাবি? বিশুদ্ধ হামাই আমার জন্য তো কি বললাম, কি বললাম? যাও ওর সাথে কথা বলো, গল্প করো, দেখো কি বউ আনছো। পিঙ্কি কিছু বলবে? আম্মু, আমি আপনার বৌমা লাগি না বলেন? আপনি আমার বৌমা বলে ডাকবেন, আমার শুনতে ভালো লাগবে। ঠিক আছে, তুমি যখন বলতেছো তোমাকে বোমা বলেই ডাকবো, তুমি আমাকে আম্মা বলবে। আম্মু আমার শুনতে ভালো লাগে না। ঠিক আছে আম্মা। আম্মু একটু চা বানিয়ে দিই। না না না, বেশি চা খাইলে আমার আবার রাতে ঘুম হয় না, ফেসে আছে তো। তাহলে মাথায় একটু তেল দিয়ে দিই, ঘুম ভালো হবে। কই আসতেছি। আরে আরে তুমি পড়তে পারছো না? কি করতেছো যে? পড়াশোনা বাদ দিয়ে এখন বলো আমার মাথায় তেল দেবে যে? আপনি একটু ধরেন তো। কি করতেছো এগুলি? আরে হ্যাঁ আমি একটু গই। হ্যাঁ ও, আর তোমার পড়ালেখা আছে না? পড়াশোনা করবে না? আম্মু শুনেন না, আম্মা আমি না আপনার জন্য একটা খেলার সাথে নিয়ে আসতে চাই। হ্যাঁ আপনার একটু মন চান আম্মু, বলেন। আপনি সারাদিন শুধু খেলবেন ঘুরবেন, হ্যাঁ, আর এই সংসারটা আমি সামলাবো। আমি আমি আপনাদের রান্না বান্না করবো, সেবা যত্ন করবো, সব কাজ আমি করবো আম্মু। আপনার ছেলে, ওর তো কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নাই আম্মু, সব খেয়াল তো আমারই করতে হয় না বলেন? ইস, আপনি যশোর মতো বসে থাকে সেটা তো শুধু আমি দেখি আম্মু। না বড় কথা বলতেছো তো, আমি অসহায় হব কেন? আরে আমি তো সারাদিন আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে শুধু চিন্তা করি। না না আম্মু, ওরে নিয়ে একদমই চিন্তা করবেন না, ওর চিন্তা এখন থেকে আমি করবো। হ্যাঁ, আপনি আমার ছেলে নিয়ে চিন্তা করবেন। তোমার ছেলে আমি এখন কোথায় পাবো বুঝলাম না তো। আমার ছেলে নাই আম্মু, বেশি বয়সে বাচ্চা কাচ্চা নিতে গেলে তো বাচ্চা কাচ্চা হয় না আম্মু। হ্যাঁ, আর অনেক সমস্যা হয়, তাই কম বয়সের মধ্যে নাতি নাতনি নিয়ে নিলে ভালো হয় আম্মু। তাহলে তুমি কি করতে চাচ্ছ যে? আম্মু আমি সেটাই করতে চাই যেটা আপনাদের সবার জন্য ভালো হয় আম্মু। শোনেন, মাশাআল্লাহ আপনি এখনো কত ইয়াং আছেন আম্মু। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন যদি বাচ্চা কাচ্চা চলে আসে তাহলে তো আপনি লালন পালন করে বড় করতে পারবেন আম্মু, আর নাতি নাতনিরাও এমন ইয়াং একটা দাদি পাবে আম্মু। এই ভাগ্য কি সবার হয় বলেন? হ্যাঁ, আমার নিজেরই তো ভাগ্য হয় না আম্মু, আমার দাদির আমি কখনো দেখি নাই আম্মু। এর আগে কেমন ছিল সেটাও জানি না। আমার দাদি কখনো তার নাতি নাতনি নিয়েও খেলতে পারে নাই। আমার আব্বু ও কি বয়স করে তারপরে বিয়ে করছে,
দেখ বৌমা, তুমি মন খারাপ করো না, তুমি আর তেল দিতে হবে না, যা পড়তে বসো, পড়তে বসো। আরে আম্মু, এত পড়াশোনা করে কি হবে বলেন তো? হ্যাঁ, শুধু শুধু পড়া পড়া পড়া। আম্মু আমি বলি কি, আমার পিছনে এত টাকা খরচ কইরেন না তো। হ্যাঁ, এত টাকা খরচ না কইরা এই টাকাগুলা দিয়ে আম্মু আপনি আর আমি অনেকগুলো সোনার গয়না বানাই। আপনার দাদি বলতো সোনার গয়না হচ্ছে মেয়েদের মেরুদণ্ড, বিপদের সঙ্গী। হ্যাঁ বৌমা, তুমি না কতক্ষণ আগে মাত্র বললে তোমার দাদিকে তুমি চোখেও দেখো নাই, তোমার জন্মের আগে মরে গেছে, তাহলে দাদির কথা বলতেছো কেন? দাদি মারা গেছে তো ঠিকই, কিন্তু মুরব্বীদের কথা তো আকাশে বাকাশে ঘুরে আম্মু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাও যাও বৌমা, আর তেল দিতে হবে না, ফুটতে দাও, ফুটতে দাও। হ্যাঁ বাবু, 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 বাবা, বাবু। অনেক ন আপনি আমাদের বাচ্চা কাছে ব্যাপারে কিছু ভাবছেন? শুধু ভবিষ্যতের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কিছু ভাবছি। তুমি রেডি? খুঁটি হ্যাঁ। তাহলে আমাকে একটু সময় দিন, আমি রেডি আসতে পারি? আরে রেডি হওয়ার কি আছে, এমনি আসো। আমি জানতাম তুমি আমার কাছ থেকে দূরে থাকতেই পারবো না, আমার কাছে তো আসতেই হবে রে। কচে কচে কাপড় খুলে ফেলে দেবো, কি হবে সেটা? কি সমস্যা? আর এগুলো পরে আসছো কেন? এগুলো পরে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো? ডাক্তার? হ্যাঁ, শোনো, আমি কিন্তু অন্য হাজবেন্ডের মতো না। বউকে এরকম খোলামেলা কাপড় পরায় আমি বাইরে যেতে পারবো না। তো ডাক্তারের কাছে কেন যাব? আমার তো কিছু হয় নাই। আপনি অসুস্থ, কিছু হয়েছে? আরে তুমি বাচ্চা কাচ্চার কথা বললা না, এই জন্য যাতে নেক্সট 5 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয়, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। তোমার পড়াশোনায় যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি আরো ভাবছি আপনি আমাকে ডাক দিয়েছেন আদর করার জন্য। আরে বাসায় কি আদর করার লোকের অভাব আছে তোমার? যাও চেঞ্জ করে আসো, আগে যেটা পড়া ছিল সেটাই পড়ে আসো। ডাক্তারের কাছে যেতে হবে, এসে আবার তোমাকে পড়াতে হবে। আর আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা রেডি আছে? দেখো আবার ফিট খেয়েছে। পিঙ্কি, ডাক্তারের কাছে যাবা নাকি এখনই পড়তে বসবা? আসো, এখনই পড়তে বসো। ডাক্তারের কাছে যাবো, আমি রেডি হয়েছি। তাড়াতাড়ি করো। আব্বু, আব্বু তুমি চিন্তা করো, বাইরের সবগুলো মানুষের সামনে প্রমাণ সহ আমাকে দোষী বানিয়ে দিছে। তুমি তো বড় বড়, মানে তুমি যে বড় করে আমার ছেলেটাকে নিয়ে এত বড় একটা নালিশ করে দিলে বাইরের মানুষের সামনে, আমাদের ফ্যামিলি কোনো ইজ্জত সম্মান না থাকলো, বলেন থাকলো? নালিশ তো করবেই। কেন করবে? কেন আবার কি? আমার মেয়ে নালিশ করবে না? আমার মেয়ে তো নালিশ করবেই। কিন্তু আমার মাথায় তো ঢুকতেছে না, জামাই তোর সার্টিফিকেট পাইলো কিভাবে? আব্বু তোমার মাথায় ঢুকতেছে না? শোনো, যে মানুষটা বিয়ের মধ্যে যৌতুক না নিয়ে এতগুলা বই নিয়ে আসে, তার পক্ষে সার্টিফিকেট ব্যবস্থা করা কোনো বিষয় না। আমার কি মনে হয় জানো, আম্মুর কাছে উনি কাবিনের কাগজ চাইনি, সার্টিফিকেট নিয়ে আসছে। তোর জামাই তো এবি চালাক। ও, তোর মায়ের ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবো না তো। আব্বু তুমি তা জানো না, আমরা কি বলছি জানো? সে কখনো বাচ্চা নিবে না আব্বু, বাচ্চা নিবে না, ঘরের কোনো কাজ করতে পারবে না, সারাক্ষণ না খেলবে, পড়তে হবে আর পড়তে হবে। আব্বু আমি তো পড়তে চাই না, এই জন্যই তো আমি বিয়েটা করতে চাই না। বউ তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার জীবনটা না আব্বু এইখানে মনে করো তালাক হয়ে থাক। তালাক এ হতটা কেউ মুখ দিয়ে বের করে? বের তো করবেই। কেন করবে এগুলি? এটা করতে হবে তো। মানে তুই এই সংসারের মুখে নাতি ভাই কি বলতেছেন যে? এই শুনেন, আমি তোর এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়া তোকে একটা ভালো জামাই খুঁজে বিয়ে দিব। মনে কর তোর জামাই হবে কুচকুচা কালা একই ছানা। সে তোরে কোনোদিন পড়তে বলবে না, বছরে বছরে বাচ্চা দিয়ে তোর কোল বুঝে দিবে। আপনি এসব কি বলতেছেন? যে মাথার স্কুল কি ঢিলে হয়ে গেছে নাকি আপনার? শুনেন না, আপনি খাওয়া দাওয়া করেন, আমি রান্না করছি তো। খাওয়া দাওয়া মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আপনি পেট ভরে খাবেন আর দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। হাইসে দিয়ে খাবেন।
খাসি তো আমি খাই না দিয়ে খাসি তো আমিও খাই না, আমার ফ্যাশন আছে না, খাসি খাই নাই। তাহলে কইলেন যে এটা হাইসা ব্যাস। ওই যে সইয়ের বেশি আর কি, সইয়ের বেশি আছে না, ওই যে কি ওই সিমের বেশি দিয়ে টুইর মাছও তো বুঝবেন না, ওই শিং মাছ মাগুর মাছ আছে না, হ্যাঁ ওই যে ওগুলিকে আমরা টুইর মাছ, ওই সিমের বেশি দিয়ে আমি টুইর মাছ রান্না করছি, খুব মজা হয়েছে। আপনি কিন্তু খেয়ে যাবেন, আমি টেবিলে খাবারের ব্যবস্থা করতেছি। আব্বু আমার মনে হচ্ছে কি আম্মু ঠিক কথা বলতেছে। তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া একটু রেস্ট নাও, তারপর বাসা চলে যাও। হ্যাঁ আমি 2টা দিন আরো দেখি। ঠিক আছে, তুই যেভাবে কইলি সেইভাবেই হবে, কিন্তু আমারে কিছু হইলেই ফোন দিবি। বাপের বাড়িতে ঘন ঘন ফোন দেওয়া খুব ভালো, আর বাপের বাড়ির কান কথা সংসারে ঢুকাইলে সংসারের অনেক 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 উন্নতি হবে। আচ্ছা দেখেন আব্বা, বিয়ে পড়াই দোন আর হাম, এরপর বিচার সালিশ গরম তো আর হাম ন, আই তো ঘটক, জজ ব্যারিস্টার নত। হ্যাঁ আপনি তো ঘটক, বিচার সালিশ করতে না পারেন, একটা তো সলিউশন দিবেন আপনি, আর সেটা যদি না পারেন কলেজ থেকে আসতেছে এমনি এর নিয়ে আপনার বাড়িতে যান। তোমার কি হবে? হ্যাঁ এই মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, এটা কোন ধরনের কথা? আপনি বলছেন এই মেয়ে ছোট, এই মেয়ে ছোট না বড়ও না, এসএসসিতে 3বার ফেল করছে, এই মেয়ে অনেক শিয়ানা। কি গলা শুকে আসতেছে? তাহলে বুঝেন আমার কি অবস্থা। কত বড় কলিজা মেয়েটার, হ্যাঁ আমার ছেলেকে সে সমাজ বিজ্ঞানের কাছে নিয়ে চলে গেছে। মা সমাজকর্মী, শুনে আপনি একটা ম্যাচিওর মেয়ে নিয়ে আসতেন আমার জন্য, আমার মেন্টালিটির সাথে যায়। বাবাজি চিন্তা না করছো, চাইলে এ ব্যবস্থা এখনো করা যায়। কি বলতেছেন যে আমার কি আমার ছেলেকে আরেকটা বিয়ে? আরে না না, আর কথাটা ভালো মতন শোনেন, তারপর বুঝিবেন। আর কি হইতাম চাই কোনো ও ভাবি তুমি এখনো কিউট। তোমার মনে আছে ক্যাম্পাসের দিনের কথা? একদিন বৃষ্টি ছিল আর তুমি কি করেছিলে? কলার খোসার মধ্যে পিছলে পড়ে একদম আমার গায়ের উপর। তখন সবাই কি বলছিল জানো? বেস্ট কাপল ইন দিস ক্যাম্পাস। ও মাই গড, ও মাই গড। সেই দিনের কথা কি বলা যায়? আরে বললাম পিছলা দেখ, তাকাই দেখ। actually when I seen your message, oh my god, I can't believe this, you still feel me. Oh, কত বড় বিয়াদব একটা মেয়ে, ইংলিশে কথা কয়। then I found your address and give you a surprise. ও রিয়েলি? Yes. অবশ্য তোর যাওয়ার জন্যে এই ঢঙ্গি ইংলিশই ঠিক আছে, আর ওর জন্য দরকার রিক্সাওয়ালা। আব্বু কি বলতেছো তুমি? বেয়াদব করতে কেন? এটা তুমি দেখছো কত স্মার্ট হ্যাঁ, খালি ইংলিশে কথা বলি। স্যার অবশ্যই সে বেয়াদব, দাস না তোর জামাই গায়ের উপরে কেমন ঢেলে ঢেলে পড়তেছে। না এটা তো মাইনা নেওয়া যায় না। চল আমরা তোর জামাইটা ডিভোর্স দিয়ে দেব। কতদিন পর তোমার সাথে দেখা বলো। হ্যাঁ তুমি কিন্তু অনেক কিউট হয়ে গেছো। তাই তোমার তো কিউটনেস শেষই হয় না। কি বলতেছো কেন তুমি? এখনকার পোলা পান্ডে বিশ্বাস আছে? আজকে এইখানে কালকে ওইখানে, কখন কি কইরা ফেলায় কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ ও ডিভোর্স দেওয়ার আগে ওরেই আমরা ডিভোর্স দিয়ে দিব। চল উকিলের কাছে যাবো। না। আর এই জন্যই তো তোরা আমি ফলো করতে গেছিলাম, দেখছো শ্রাবণ হাতে হাতে ধরা মরছে। আব্বু শোনো, আমি উকিলের কাছে যাবো না। তো কই যাবে? আমি আমার বাসায় যাবো, তুমি তোমার বাসায় যাও। এটা কোনো কথা হইলো নাকি? আব্বু আমার সংসারের মধ্যে তোমার বাহাত ঢুকাইতে হবে না, আমারটা আমি দেখতেছি। বা হাত কোথায় ঢুকাই? বা হাত ঢুকাইছি? তাকাই দেখ তোর জামাই কাণ্ড দেখ। আমি আর দেখতে চাই না, তুমি দেখো। পিঙ্কি পড়তে বসছো? খুব ভালো, শোনো তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি একটু যাই আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলে আসছি। কেন? ওর কাছে কি মধু আছে? আমি পড়তে বসছি, তুই আমাকে পড়াবা, বসো। আরে আমার বান্ধবী এতদিন পরে বিদেশ থেকে আসছে, এখন যদি ওকে সময় না দেয় কি ভাববে যে আমি বউর আচরণের তলে পড়ে থাকি। সেটা হইলেও তো ভালোই ছিল। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, আমিও কোথাও যাবো না। আর তারপর তুমি যদি গেছো না, আমি আব্বুর কাছে চলে যাবো। তোমার কোথাও যাইতে হবে না, আর আমিও যাচ্ছি না কারোর সাথে গল্প করতে। তোকে একটা গল্প বলি শোনো। আমরা যখন খুব ছোট তখন আমার বাবা
আমার মাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে। এরপর আমাদের আর খোঁজ খবর রাখে না। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে, যতটুকু পেরেছে কষ্ট বুঝতে দেয়নি, বাবার অভাব বুঝতে দেয়নি, লেখাপড়া করিয়েছি। কিন্তু আমাদের অবস্থা আর একটু ভালো হতে পারত। কিভাবে জানো? যদি আমার মা উচ্চশিক্ষিত থাকতো তাহলে হয়তো আমাদের অবস্থান আরও ভালো হতে পারত, আমাদের পড়াশোনা আরও ভালো হতে পারত। আমার মা যা করেছেন সব নিজের পরিশ্রমে একা একা করেছেন। আমার মাকে দেখে বুঝেছি একজন মায়ের আসলে শিক্ষিত হওয়া কতটা জরুরি। তোমার কথা বলি, তোর একটু অমনোযোগী, কিন্তু চেষ্টা করলে পারবে। আমার মনে হয় তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, চেষ্টা করো, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারো। আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি এখন থেকে পড়াশোনা ঠিক মতো করবো, তোমরা যা বলবো আমি তাই শোন। আসলে শিক্ষার মর্মটা আমি খুব ভালো বুঝি। আমি চাই আমার ওয়াইফ উচ্চশিক্ষিত হোক, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রপার শিক্ষাটা পায়। ঠিক মতো পড়াশোনা করবা তো? কথায় কথায় ফিট খাবে না তো? বাহ, আলহামদুলিল্লাহ। এতদিনে তুই বুঝতে পারলি? হ্যাঁ, এই সহজ কথাটা তোরে সহজভাবে কতবার আমি বোঝানোর চেষ্টা করছি, তুই বুঝতেই চাস না। আজকে যখন আমি আর জামাই মিলা এই কাজটা করলাম, এতক্ষণে তোর উপলব্ধিটা হইল। ঠিক বলছ আব্বু, আমি না এখন বুঝতে পারছি। আমি বলছিও আমি এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করব, যা বলবে তাই শুনবো, একদম লক্ষ্মীর মেয়ে হয়ে থাকবো। বাহ, যাই আমি তোর মারে খবরটা দিয়ে আসি যে তুই আবার লেখাপড়া করবি। ঠিক আছে, পড়ো। না শোনো না, শোনো না, তুমি একটু আগে বললা না কি সারপ্রাইজের কথা? কি সারপ্রাইজ? একটু আগে বললা না তুমি আমাকে কি যেন সারপ্রাইজ দিবা? আরে সারপ্রাইজের কথা আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকবে? আরে থাকবে থাকবে, শোনো, পরে বললে আমি যতটা সারপ্রাইজ হবো, এখন বললে আমি সেমই হবো, বুঝছো? আর এখন বললে না একটা সুবিধা আছে, তাহলে আমি না শান্তিতে একটু ঘুমাইতে পারবো, নাহলে আমার রাত্রেবেলা ঘুম হবে না, মাথার মধ্যে শুধু ঘুরতে থাকবে কি সারপ্রাইজ কি সারপ্রাইজ। বেশি ঘুমাইলে চলবে না, পড়তেও হবে। আচ্ছা পড়বো তো, বলো না। শোনো, এই যে আমার কাছে 2টা টিকিট আছে, বুঝছো, মালদ্বীপে যাওয়ার। হানিমুন তো করা হয় নাই। সত্যি? তোমার পরীক্ষা যেদিন শেষ হবে তারপরে তাহলে কি 5 বছর ওয়েট করতে হবে না? জি না, পড়াচ্ছেন